আসসালামু আলাইকুম। আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। আমার আজকের রেসিপি হলো গাছের গুঁড়ির মতো দেখতে আকর্ষণীয় একটি বিস্কিট। কিন্তু শুধু দেখতেই যে আকর্ষণীয় এমন কিন্তু নয়, খেতেও দারুণ মজাদার। আর বানাতেও তেমন কোনো কঠিন উপকরণের প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। বিস্কুট বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ডিমে দিয়ে দিচ্ছি 80 গ্রাম পাউডার সুগার। এবার ডিম আর চিনিটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দিব 120 গ্রাম বাটার। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি। এবার উইক্স দিয়ে বাটারটাকে ডিম আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি বিস্কিট বানানোর ক্ষেত্রে বাটারটাকে রেকমেন্ড করব, এতে করে বিস্কিটের ফ্লেভারটা বেশি ভালো হয়। উইক্স করতে করতে বাটারটা খুব ভালোভাবে ফ্লাফি হয়ে গিয়েছে। এবার বাটারে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার আর ময়দা। আমি বিস্কিটটা বানানোর জন্য মোট 250 গ্রাম ময়দার ব্যবহার করব, কিন্তু আমি ময়দাটা একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে কনসিস্টেন্সিটা বুঝে তারপর অ্যাড করব। অল্প অল্প করে ময়দা মিক্স করতে করতে যখন মিক্সচারে এমন একটা ডোয়ের কনসিস্টেন্সি চলে আসবে তখন মিক্সচারটাকে 2 ভাগে ভাগ করে নিব। আমি একদম সমান ভাগে ভাগ করিনি, একটি ভাগ একটু বড় রেখেছি আর আরেকটি ভাগ একটু ছোট রেখেছি। এবার এই ছোট ভাগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার কোকো পাউডারটাকেও বিস্কিটের ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কোকো পাউডারটা ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশে আমাদের চকলেট বিস্কিটের ডো রেডি হয়ে গিয়েছে। ডোয়ের কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে, না খুব বেশি হার্ড না খুব বেশি সফট। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ডোটা হাতে একটুও স্টিক করবে না। এবার ডোটাকে একটা ক্লিং র্যাপ পেপার দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। আমি 250 গ্রাম ময়দা থেকে অল্প একটু ময়দা অবশিষ্ট রেখে দিয়েছিলাম। এবার বিস্কিটের ডোয়ের বড় ভাগে এই ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি বিস্কিটের ডোয়ের অল্প একটু অংশে কোকো পাউডার অ্যাড করব, তাই আমি প্রথমেই সব ময়দা মিশিয়ে দেইনি। এতে করে কোকো পাউডারটা অ্যাড করার পর ওই অংশটা বেশি হার্ড হয়ে যেত। এই ডোয়ের কনসিস্টেন্সিটাও একদম সেম হবে, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড, আর ডোটা হাতে অল্প একটুও স্টিক করবে না। এবার এই ডোটাকেও একটা ক্লিং র্যাপ পেপার দিয়ে সিল করে ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর হালকা ময়দা ডাস্ট করে নিচ্ছি। 10 মিনিটে আমাদের ডোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ডোটাকে একটা রুটি আকারে বেলে নেব। এবার আমি বিস্কিটের ডোয়ের উপর একটি ছাঁকনির সাহায্যে কিছু কোকো পাউডার ডাস্ট করে দিয়েছি। এবার হাত দিয়ে বিস্কিটের ডোটাকে রোল করে নিব। এবার এই ডোটাকে সাইডে রেখে দিচ্ছি। আবারও কিছু ময়দা ডাস্ট করে দিচ্ছি। এবার চকলেট ডোটাকে বেলে নেব। চকলেট ডোটাকে কিছুটা লম্বাটে আকারে বেলে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা সাদা ডোটাকে চকলেটের ডোয়ের উপর রেখে দিব আর দুটিকে একসাথে রোল করে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি।
এবার আমি বিস্কুটের রোলটাকে মাঝখানে কেটে দুটি সমান ভাগে ভাগ করে নিচ্ছি বিস্কিটের শেপ দেওয়ার সুবিধার্থে। এবার এই একটি অংশ হাত দিয়ে রোল করে করে প্লাস চেপে চেপে কিছুটা লম্বা আর চিকন করে নিব। এবার বিস্কিটের রোলে কাঁটা চামচ দিয়ে গাছের গুঁড়ির মতো একটা ডিজাইন করে নিব। এবার এই বিস্কিটের রোলগুলোকে আবারও মাঝখানে কেটে দুটি সমান ভাগে ভাগ করে একটি প্লেটে তুলে রাখব। এবার এই বিস্কিটের রোলগুলোকে আবারও ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর বিস্কিটের রোলগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে হালকা শক্ত হয়ে যাবে। এবার ছোট ছোট করে কেটে বিস্কুটগুলো বের করে নিব। বিস্কুটগুলো অলরেডি দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছে। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি বেকিং ট্রে বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার বিস্কুটগুলো বেকিং ট্রের উপর রেখে দিব। এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে বিস্কুটগুলোকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের মতো। 35 মিনিট পর আমাদের বিস্কুটগুলো পারফেক্টলি বেকড। তো তৈরি হয়ে গেল একদম হুবহু গাছের গুঁড়ির মতো দেখতে আকর্ষণীয় বিস্কিট। চকলেট বিস্কিট খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু সেই সাথে যদি হয় দেখতে এমন আকর্ষণীয় বিস্কিট তাহলে তো কোনো কথাই নেই। এবার আমি দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এই বিস্কুটগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতে ততই মজা। বিস্কুট এমন একটি খাবার যেটা ঘরে বানানোর চেয়ে দোকান থেকে কিনেই বেশি খাওয়া হয়, কিন্তু বাসায় যদি বানিয়ে নেওয়া যায় এত মজাদার ও আকর্ষণীয় বিস্কিট তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে বানানোটা খেতেও বেশি মজা হয়, সেই সাথে স্বাস্থ্যকরও হয়। ঘরে খুব সহজে আর খুব অল্প উপকরণে এই মজাদার চকলেটি বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুটগুলো আপনারা চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। আমার আজকের এই গাছের গুঁড়ির মতো দেখতে চকলেট বিস্কিটগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।